সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত নবম অধ্যায় 189 পেজে নাম্বার অঙ্কটা আজকে আমরা সমাধান করব। কামাল মনে মনে 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা ভাবল। সংখ্যাটি বের করার জন্য শিহাবকে কয়েকটা সংকেত দিল। সংকেতগুলো হলো, প্রথম সংকেতটি হচ্ছে সংখ্যাটি 1212 এর অর্ধেক অপেক্ষা কম, মানে 1212 এর অর্ধেক অপেক্ষা কম। তাহলে এইটার আমরা সমাধানটা করি আগে। দেখো 11 নম্বর সমাধান দিয়ে সংখ্যাটি 3 অঙ্ক বিশিষ্ট এবং 1212 এর অর্ধেক, এখানে আমরা কি দেব, যোগ নয়, এখানে অবশ্যই তোমাদের ভাগ দিতে হবে। 1212কে 2 দিয়ে ভাগ দিলে কত আসছে, 606। তো সংখ্যাটি 3 অঙ্ক বিশিষ্ট আছে। কেন 1212 এর অর্ধেকের কথা বলেছে, এই জন্য সংখ্যাটি 3 অঙ্ক বিশিষ্ট, অবশ্যই 3 অঙ্ক বিশিষ্ট হইলো। এবার এখানে কখনো যোগ চিহ্ন দিবে না, এখানে আমার মিস্টেক হয়েছে টাইপ করা। 1212 ভাগ 2, কারণ 2 দিয়ে ভাগ, অর্ধেক বিলেছে। 606 অপেক্ষা কম, 606 হচ্ছে কম হতে হবে। অর্থাৎ সংখ্যাটি 100 থেকে 605 এর মধ্যবর্তী হবে। তার মানে 100 থেকে 100-র পর থেকে 605 এর মধ্যবর্তী হবে, মানে মধ্যে হবে। এটি 502 থেকে 606 এর মধ্যে অবস্থিত। এটি 502 থেকে 606 এর মধ্যে কি হতে হবে, অবস্থিত হতে হবে। এখানে দেখো, যেহেতু সংখ্যাটি 502 থেকে 606 এর মধ্যে অবস্থিত, সেহেতু সংখ্যাটি 502 থেকে 605 এর মধ্যে হবে। অবশ্যই 502 থেকে 505 এর মধ্যে হবে। 2 নম্বর, এখানে আরো কিছু শর্ত দিয়েছে। সংখ্যার অঙ্ক 3টির সমান দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। সংখ্যাটির অঙ্ক 3টির সমান দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। ত্রিভুজের কোনো রেখাংশ দৈর্ঘ্য 0 হয় না, কোনো রেখাংশ দৈর্ঘ্যই 0 হয় না। আবার ত্রিভুজ যে কোনো 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। 2 বাহু যে সমষ্টি রয়েছে তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে, কারণ 2টা বাহু মিলে যদি এক জায়গায় যুক্ত করা হয় তাহলে অবশ্যই বড় হবে, সেই কথাটা বলেছে। অর্থাৎ এরূপ সংখ্যাটি হতে পারে, যেমন 502, 3, 4, 5, 6, 7, 8, 9, এইভাবে 606 পর্যন্ত আমরা দেখব। মানে 502 থেকে এই যে 606 পর্যন্ত আমরা দেখতে পারি। এই যে 502 থেকে আমরা 605 না পর্যন্ত হোক, এই যে 605 পর্যন্ত, অথবা 502 থেকে 605 পর্যন্ত আমাদের এভাবে হতে পারে, সেটা এখানে লিখে দিয়েছি। কত সংখ্যা থেকে 502 এর পরে 503, 503 এর পরে 504, এভাবে সিরিয়ালে লিখে দিতে হবে কত পর্যন্ত, 6 পর্যন্ত, 606। এবার তা পরেরটা ফলো করি। সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক দ্বারা একক স্থানীয় অঙ্কটিকে গুণ করলে যে সংখ্যা পাওয়া যাবে তার অঙ্কগুলোর যোগফল এর একক স্থানীয় অঙ্কটির সমান হবে। মানে বলেছে সংখ্যাটা একক স্থানীয় অঙ্ক দ্বারা একক স্থানীয় অঙ্কটিকে গুণ করলে যে সংখ্যা পাওয়া যাবে, যেটা পাবো আমরা, তার অঙ্কগুলোর যোগফল একক স্থানীয় অঙ্কটির সমান হতে হবে। দেখি হয় কিনা। দেখো, সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক দ্বারা একক স্থানীয় অঙ্কটিকে গুণ করলে যে সংখ্যা পাওয়া যাবে তার অঙ্কগুলো যোগফলের একক স্থানীয় অঙ্কটির সমান। যে সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তার অঙ্কগুলো যোগফল ওই সংখ্যাটির সমান। সে সংখ্যা হচ্ছে 9 গুণ 9, তার 9 নাম কত হয়, 81। 8 যোগ 1 কত হয়, 9। সংখ্যাগুলোর মধ্যে যে সকল সংখ্যার একক স্থানীয় অঙ্ক 9, সে সকল সংখ্যা হচ্ছে এই যে 509, 519, 529, 539, 549। এই যে এটা দেখি, সংখ্যাটির দশক ও একক স্থানীয় অঙ্ক পরস্পর সহমৌলিক হতে হবে। সংখ্যাটির দশক ও একক স্থানীয় অঙ্ক পরস্পর সহমৌলিক হতে হবে। শিহাবের মতো তোমরাও কামালের গোপন সংখ্যাটির রহস্যভেদ করো। তাহলে এটা দেখি কি বলেছে, সংখ্যাটির দশক ও একক স্থানীয় অঙ্ক পরস্পর সহমৌলিক। সর্বশেষ সংখ্যাগুলোর মধ্যে দশক ও একক স্থানীয় অঙ্ক পরস্পর সহমৌলিক এমন সংখ্যা হচ্ছে 519, 1 ও 9। 9 পরস্পর সহমৌলিক, 529।
2 ও 9 পরস্পর সমমৌলিক ও 549 4 ও 9 পরস্পর সমমৌলিক। অতএব সংখ্যাটি 519, 529, 549 এর যে কোনোটি হতে পারে। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমরা 12 নম্বর অঙ্কটা সমাধান করব। 12 ফার্স্ট টাইমে আমরা কোশ্চেনগুলো পড়ে নিই। ক, নিচের ছবিতে সবচেয়ে নিচের স্তর কতটি কমলা রয়েছে? নিচের যে ছবি দেখা যাচ্ছে এই ছবিতে এই যে নিচের এই স্তরে কতটি কমলা আছে সেটা তোমাদের বের করতে হবে। চলো ক নাম্বারটা আমরা সমাধান করি। 11 ক সমাধান। ছবিতে সবচেয়ে নিচের স্তরে 4টি করে বর্গাকার কমলা সাজানো আছে। কয়টি করে? 4টি করে সাজানো আছে। এই যে দেখো 1 2 3 4, এখানে আছে 1 2 3 4, 4টা করে করা আছে। তাহলে অতএব সবচেয়ে নিচের স্তরে কমলা আছে 4 গুণ 4, কারণ বর্গাকারে কয়টি বাহুর থাকে? 4টি, 4টা দিক থাকে। তো 4 4 কত হয়? 16টি। তাহলে উত্তর হচ্ছে 16টি। এটা হচ্ছে ক নাম্বার প্রশ্নের সমাধান, খুব সহজ। যেহেতু এখানে 4টা করে স্তর আছে, এখানে 4টা, এখানে 4টা, এদিকেও 4টা আছে, এই সাইডেও 4টা, তাহলে টোটাল কত হয়? 16টি হয়। তাহলে অতএব সবচেয়ে নিচের স্তরে কমলা আছে 4 গুণ 4, 4 4 16টি। এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের বা ক নম্বর অঙ্কের সমাধান। খ নম্বর প্রশ্নটা সমাধান করব। ছবিতে মোট কতটি কমলা রয়েছে সেটা তোমাদের বের করতে হবে। এখানে যে ছবি দেখতে পাচ্ছ এই ছবিতে টোটাল কয়টি কমলা আছে সেটা তোমাদের বের করতে হবে। প্রথমে খ নাম্বার সমাধান দেব, দেওয়ার পরে নিচের স্তর দিক থেকে আমরা সেটা ক্যালকুলেশন করব। প্রথম স্তরে কমলা আছে 16টি, যেটা আমরা ক নাম্বারে পেয়েছিলাম। দ্বিতীয় স্তরে কমলা আছে, তাহলে 3 গুণ 3, তাহলে কত হয়? 3 তিরিখে 9টি। এবার ফলো করো, একটা দুইটা তিনটা, তা তিনটা করে যদি থাকে তাহলে কয়টা হয়? 9টি। এবার তৃতীয় স্তরে কমলা আছে 2 দোকানে 4। চতুর্থ স্তরে কমলা আছে কয়টি? একটি। এখানে যে চতুর্থ স্তর আছে সে কমলা আছে কয়টি? 2টি। তাহলে চতুর্থ স্তরে এখানে আমরা অতএব দিতে পারবো, এখানেও অতএব দিতে পারবো। তাহলে তৃতীয় স্তরে কমলা আছে 2 গুণ 2 4টি। চতুর্থ স্তরে কমলা আছে একটি। অতএব ছবিতে মোট কমলা আছে কয়টি সেটা আমরা বের করব। ছবিতে মোট কমলা আছে প্রথম স্তরে ছিল 16টি, দ্বিতীয় স্তরে ছিল 9টি, তৃতীয় স্তরে ছিল 4টি, মানে চতুর্থ স্তরে ছিল একটি। টোটাল হচ্ছে কমলার সংখ্যা হয়েছে আমাদের এখানে কয়টি? 30টি। তাহলে এখানে যে আমরা অঙ্কগুলো করলাম বা দেখলাম, প্রত্যেকটা স্তরে কমলাগুলো সর্বপ্রথম তোমাদের বের করে নিতে হবে। বের করার পরে সেটা তোমাদের মোট, এখানে বললে ছবিতে মোট কমলা আছে কয়টি সেটা বের করতে বলেছে। তাহলে সবগুলো যদি যোগ করে ফেলি তাহলে মোট হয়, তাহলে আমার টোটাল কমলা আছে কয়টি? 30টি। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেল হলে সাবস্ক্রাইব এবং পেজ হলে ফলো করে দিও। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।